আমাদের মধ্যে অনেকেই লগ্নপতি দশমে থাকলে যা ফল বলে থাকেন, দশমপতি লগ্নে থাকলেও একই রকম ফল বলেন। বা একজনের চার্টে পঞ্চমপতি সপ্তমে রয়েছে, আর একজনের চার্টে সপ্তমপতি পঞ্চমে রয়েছে। ফলাফল কি একই রকম হবে? না, ফলের মধ্যে বেশ কিছু ডিফারেন্স আপনারা লক্ষ্য করবেন। যেমন ধরুন, কারোর ফার্স্ট লর্ড অর্থাৎ লগ্নপতি দশমভাবে রয়েছে। ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন আমাদের সেলফ, নিজের ভাব, আর দশম ভাব আমাদের কর্ম, কেরিয়ারের ভাব। এই ব্যক্তি নিজের এনার্জিকে কর্মে কাজে লাগাচ্ছে, ফলে এরা খুব হার্ড ওয়ার্কিং হয়, সারাক্ষণ কাজ করে, প্রচুর পরিশ্রমের মাধ্যমে কর্মের দ্বারা নিজের পরিচিতি বানাচ্ছে এরা। যার চার্টে 10th লর্ড অর্থাৎ দশমপতি লগ্নে রয়েছে, তার ব্যক্তিত্ব, পার্সোনালিটি কর্মের সাথে যুক্ত হয়ে গেল, ফলে সারা জীবন এরা কর্ম করবে, কর্মহীন কখনোই বসে থাকবে না। যে কর্মই করুক না কেন সেখানে সাকসেস আসে। এই ক্ষেত্রে কর্ম তার কারণে পরিচিতি লাভ করছে। দুটো কন্ডিশনই বেশ ভালো, তবে 10th লর্ড ফার্স্ট হাউসে বসে থাকা মাচ বেটার। ধরুন, একজনের চার্টে সপ্তমপতি পঞ্চমে রয়েছে, আর একজনের চার্টে পঞ্চমপতি রয়েছে সপ্তম ভাবেতে। পঞ্চম ভাব আমরা জানি পূর্ব পুণ্য ভাব, আর সপ্তম ভাব আমাদের স্পাউস, হাজবেন্ড বা ওয়াইফের ভাব। যার পঞ্চমপতি সপ্তম ভাবে রয়েছে, পূর্ব পুণ্যের কারণে সে ভালো হাজবেন্ড বা ওয়াইফকে পেয়ে গেল, সে নিজে লাভবান হলো, মনের মতো পার্টনারকে সে পেয়ে গেল। যার চার্টে সপ্তমপতি পঞ্চমে রয়েছে, তার পূর্ব পুণ্যকে ভোগ করছে তার পার্টনার বা হাজবেন্ড ওয়াইফ। ফলে পার্টনার এদের মনের মতো হয়তো নাও হতে পারে, কিন্তু পার্টনার এদের থেকে সুখী হয়, লাভবান হয়। একজনের চার্টে দশমপতি দ্বাদশে রয়েছে, আর একজনের চার্টে দ্বাদশপতি দশমে রয়েছে। দুক্ষেত্রেই কি বিদেশে গিয়ে কর্মকে বোঝাচ্ছে। যার চার্টে দ্বাদশপতি দশমে রয়েছে, তার বিদেশে যাওয়ার স্ট্রং যোগ, বিদেশে কর্ম করলে সহজেই এরা প্রতিষ্ঠা পেয়ে যায়। কিন্তু যার চার্টে দশমপতি দ্বাদশে রয়েছে, তার কর্মের মধ্যে ঘন ঘন চেঞ্জ, পরিবর্তন, ট্রান্সফার, ফ্ল্যাকচুয়েশন, ওঠানামা, ডিসস্যাটিসফ্যাকশান এগুলো কন্টিনিউ চলতে থাকে। বা এদেরকে স্পিরিচুয়াল কর্ম করতে হয়, অর্থাৎ কর্মফলের কথা চিন্তা না করে কাজ করে যাও, যাকে নিষ্কাম কর্ম বলে।